Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অস্পা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকে রাইটিং নিয়ে আলোচনা করব না, আজকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছো যে আজকে কী বিষয়ের উপরে ভিডিও হতে চলেছে। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভোকাবুলারি, যাকে আমরা বাংলাতে বলি শব্দভাণ্ডার। এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে টপিকে থাকছে কিছু ওয়ার্ডস, তাদের সিনোনিমস এবং কিছু অ্যান্টোনিম। আজকে ভোকাবুলারির পার্ট 1 নিয়ে আলোচনা করছি, আগামীতে আরও পার্ট নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা কিন্তু আমার সাথে থাকবে। তো বিগিনার্সের জন্য বলছি, ভোকাবুলারি মানে হলো শব্দভাণ্ডার। এটি ল্যাটিন শব্দ ভোকাবুলাম শব্দ থেকে এসেছে। তো এবার আসছি ভোকাবুলারি কেন পড়ব। দেখো, কোনো কিছু পড়ে বোঝার জন্য এবং সেটাকে ভালোভাবে লেখার জন্য, সঠিক উচ্চারণের জন্য, সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য এবং অবশ্যই ভালো একটা স্কোর পেতে হলে ভোকাবুলারির জ্ঞান যথেষ্টই জানতে হবে। তাই নতুন শব্দভাণ্ডার শিখতেই হবে আমাদেরকে। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিছু 10টি ওয়ার্ড থাকবে এবং সেগুলোর সিনোনিম এবং কিছু অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টেই যে ওয়ার্ডটি রয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ কাইন্ড, এই সম্পর্কে কিছু সিনোনিম। তো কাইন্ড, এই যে কাইন্ড এই ওয়ার্ডটি, এর মানে হচ্ছে দয়ালু। তো দেখো এর কিছু সিনোনিম। তো দেখো, বেনেভোলেন্ট, জেনারাস, হেল্পফুল, অ্যামিয়েবল, অ্যাফেকশনেট। তো এই যে 5টা ওয়ার্ড আমরা দেখলাম, এইগুলো সকলের মানে কিন্তু দয়ালু, ঠিক আছে। আর এগুলোর অ্যান্টোনিম, বিপরীত শব্দ কী হবে দেখো। দয়ালুর আমরা বিপরীত শব্দ হিসেবে জানি নিষ্ঠুর, হ্যাঁ। তো সেরকম কিছু, বা বিবেচনাহীন, অসন্তুষ্ট, এরকম কিছু ওয়ার্ড যেগুলো আমরা বিপরীত শব্দ হিসেবে পড়ি। তো দেখো বিপরীতগুলো কী রয়েছে। ক্রুয়েল, ম্যালেভোলেন্ট, সেলফিশ, ইনকনসিডারেট আর মার্সিলেস। এই যে এই ওয়ার্ডটি দেখো, ইনকনসিডারেট, এই কথাটির অর্থ হচ্ছে বিবেচনাহীন, আর মার্সিলেস মানে হচ্ছে বিবেকহীন, আর ম্যালেভোলেন্ট মানে হচ্ছে যে উপকার করে না, যে অপকার করে, আর সেলফিশ মানে তো স্বার্থপর, আমরা জানি। তো এই হচ্ছে কাইন্ড ওয়ার্ডটির অ্যান্টোনিমস। নেক্সট দেখো, সেকেন্ড যে ওয়ার্ড, সেটা হচ্ছে হ্যাপি। তো হ্যাপি মানে হচ্ছে খুশি থাকা। তো এর কিছু সিনোনিম দেখো, ব্লিথে, জলি, মেরি, জয়ফুল, জোক্যান্ড। এই সবগুলোর অর্থই হচ্ছে ভালো থাকা, আনন্দে থাকা। এবং এর অ্যান্টোনিমগুলো দেখো, গ্লুমি, ডিপ্রেসড, সরোফুল, ডিজেক্টেড, ডিসকন্টেন্টেড। তো এই যে 5টি ওয়ার্ড, এইগুলো সবই অর্থ হচ্ছে কিছু খারাপ থাকা, অর্থাৎ যে অবস্থাগুলো আমাদের ভালো থাকতে দেয় না, তো সেরকম অবস্থা হচ্ছে হ্যাপির, যে ভালো থাকা তার বিপরীত। ওকে, সেটা হচ্ছে অ্যান্টোনিম, গ্লুমি, ডিপ্রেস, সরফুল, ডিজেক্টেড, ডিসকন্টেন্টেড। ওকে, তারপরে দেখো পরের ওয়ার্ড রয়েছে রিচ। রিচ মানে ধনী বা সম্পদবান। তো এর কিছু সিনোনিম আগে দেখে নাও। ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট, প্রসপেরাস, ফ্লারিশিং, মানিড। তো মানিড কথাটি মানি থেকে এসেছে। তো এই যে ওয়ার্ডগুলো, যে 5টা সিনোনিম দেখলাম, এইগুলো সবেরই অর্থ সম্পদবান বা সমৃদ্ধশালী বা ধনী, এরকম কিছু বোঝাচ্ছে। আর এর অ্যান্টোনিম দেখো, পুওর, ইনডিজেন্ট, ডেস্টিটিউট, মিজার, ইম্পোভারাইজড। ওকে, তো এইগুলোর অর্থ হচ্ছে দেখো নিঃস্ব, তারপরে দরিদ্র, এই ইত্যাদি, যেগুলো ধনী শব্দটির বিপরীত কিছু বোঝাচ্ছে। নেক্সট দেখো 4 নম্বর ওয়ার্ড বিটার। বিটার অর্থাৎ এটা একটা স্বাদ। ওকে, এটা একটা স্বাদকে বোঝায়, বা টক স্বাদ যেটাকে বলা হয়। তো এর সিনোনিম দেখে নাও, সোর, হার্স, অ্যাক্রিড, টার্ট, অ্যাসিডিক। এইগুলো সবেরই হচ্ছে এই যে বিটার একটা স্বাদ, তো এই স্বাদের হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম কী হবে দেখো, টেস্টি, খুব সুস্বাদু, সুইট, মিষ্টি, প্লেজেন্ট, মনোরম বা খেতে ভালো, আর কন্টেন্ট, পরিতৃপ্ত হওয়া যায় এরকম। আর একটা ওয়ার্ড রয়েছে দেখো, এটা ম্যাগনানমাস। ওকে, তো এই হচ্ছে বিটার যে কথাটি, তার কিছু অ্যান্টোনিমস। তারপরে দেখো 5 নম্বর ওয়ার্ড জেন্টাল।
জেন্টাল অর্থাৎ শান্ত, শান্ত, নম্র, ভদ্র ইত্যাদি বোঝাতে জেন্টাল কথাটি ইউজ করা হয়। তো এর সিনোনিমগুলো আগে দেখো, সফট, মাইল্ড, টেন্ডার, কোয়াইট, স্পেসিফিক। ওকে, তো এই যে ওয়ার্ডগুলো দেখলে এগুলো সবেরই অর্থ হচ্ছে শান্ত বা কোমল। আর এর অ্যান্টোনিমগুলো দেখো, রাফ, হার্শ, ব্রুটাল, রুড, অ্যাগ্রেসিভ। ওকে, তো এই যে রাফ, হার্শ, ব্রুটাল, রুড, অ্যাগ্রেসিভ এগুলো সবই জেন্টালের বা শান্ত যে অবস্থা বা নম্র থাকা তার বিপরীত অবস্থা। এর মধ্যে দেখো অ্যাগ্রেসিভ ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটির মানে হচ্ছে আক্রমণাত্মক, আর বাকিগুলা মোটামুটি নিষ্ঠুর বা খারাপ কিছু এরকমই বোঝায়। নেক্সট দেখো 6 নম্বর, ফেইথফুল বা বিশ্বস্ত বা বিশ্বাসী। এর সিনোনিম দেখো, লয়াল, ডিভোটেড, পায়াস, ট্রাস্টওয়ার্দি, ডিউটিফুল। এগুলো সবই বিশ্বস্ত থাকার, প্রত্যেকটাই বিশ্বস্ত এরকম কিছু বোঝাচ্ছে, বা অনুগত, নিবেদিত প্রাণ, হ্যাঁ এরকম কিছু। আর এর অ্যান্টোনিম কী কী রয়েছে, ডিসলয়াল, আনফেথফুল, ফিকল, আনট্রু, ইনকনস্ট্যান্ট। ওকে, তো এইগুলো হচ্ছে এই ফেথফুলের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস। তো ইনকনস্ট্যান্ট এই কথাটির মানে হচ্ছে অস্থির। তো এইটা হচ্ছে এর অ্যান্টোনিম। তো তোমরা তোমাদেরকে যে পরীক্ষাগুলো, কম্পিটিটিভ পরীক্ষাগুলো আসে সেখানে কিন্তু বিভিন্ন রকম অপশন দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে অড ওয়ান আউট করতে বলা হয়, অড ওয়ানকে ফাইন্ড আউট করতে বলা হয়। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে অ্যান্টোনিম ওয়ার্ডও দিয়ে দেওয়া হয়। তাই তোমাদের কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলি আবার অনেক ক্ষেত্রে বানানও দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বানানগুলিও তোমাদের কিন্তু পড়ার সময় এগুলো ভালোভাবে পড়ে নিতে হবে, যাতে করে তোমরা কিন্তু সেগুলোকে সলভ করতে পারো। নেক্সট দেখো 7 নম্বর যেটা রয়েছে, ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ এরকম কিছু বোঝায়। তো এর সিনোনিম কি হবে, স্মার্ট, সেজ, প্রুডেন্ট, পারসেপটিভ, নিম্বল। এগুলো হচ্ছে বিচক্ষণতা বা কোনো কিছু প্রত্যক্ষ করার মতন সক্ষমতা ইত্যাদিকে বোঝায়। আর এর অ্যান্টোনিম কি হবে দেখো, ফুলিশ, সিলি, আনওয়াইজ, ইডিওটিক, ইমবেসিলিক। ওকে, ইমবেসিলিক কথাটির অর্থ হচ্ছে অক্ষম। তো এই যে এইগুলো অ্যান্টোনিমগুলো দেখলাম এগুলো সবই কিন্তু বোকা, বোকামি, তো এরকম কিছু বোঝায়, বা কোনো কিছু বুঝতে অক্ষম এরকম কিছু বোঝাচ্ছে, যেগুলো জ্ঞানী হওয়ার পুরোপুরি বিপরীত অবস্থাকে বোঝাচ্ছে। তো এইগুলো সবই হচ্ছে অ্যান্টোনিমস। নেক্সট দেখো, ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী। তো এর সিনোনিম কী কী রয়েছে, বোল্ড, ডেয়ারিং, কারেজিয়াস, গ্যালান্ট, রেসোলিউট। ওকে, রেসোলিউট মানে হচ্ছে সংকল্পবদ্ধ হওয়া, আর গ্যালান্ট মানেও তো সাহসী। বাকি যেগুলো দেখলো সবগুলোর মানে হচ্ছে সাহসী বা সংকল্পবদ্ধ হওয়া, বা সংকল্পবদ্ধ হয়ে কোনো কিছু কাজ করার মতন সাহসী হওয়া। এগুলো হচ্ছে ব্রেভের সিনোনিম। আর ব্রেভের অ্যান্টোনিম দেখে নিই, টিমিড, মিক, অ্যাংসাস, স্পিরিটলেস, শাই ইত্যাদি। তো এগুলো হচ্ছে ব্রেভ, সাহসী থাকার বিপরীত অবস্থা, অর্থাৎ লাজুক বা যার ভীতু বেশি, বা যার মধ্যে কোনো উদ্যম নেই, এরকম হচ্ছে এগুলো হচ্ছে ব্রেভের অ্যান্টোনিম ওয়ার্ড। তারপর দেখো নাম্বার 9, বিগ। বিগ বিগ হচ্ছে, বিগ মানে হচ্ছে বড় বা বৃহৎ কিছু বোঝাচ্ছে। এর সিনোনিম কী হবে, লার্জ, হিউজ, এনারমাস, পিভটাল, এমিনেন্ট। তো এগুলো সবই একটা বিশেষ আকারকে বোঝাচ্ছে, যেটা মানে বোঝায় বড়, অর্থাৎ যেগুলোর আকৃতি বড় হয় সেগুলো হচ্ছে এই সিনোনিমগুলো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো দেখো তারপরে অ্যান্টোনিমস কী রয়েছে, টিনি, নেগলিজিবল, ট্রিভিয়াল, পিটি, ট্রেফলিং। তো এগুলো হচ্ছে বিগের অপোজিট বা অ্যান্টোনিম ওয়ার্ড। তো ট্রিভিয়াল মানে তো নগণ্য, নেগলিজিবল মানেও তাই নগণ্য বা একদমই কিছু না, ট্রিফলিং মানে তো একদম তুচ্ছ, পেটি মানে তাই একদম পাতি বিষয়। তো এগুলো হচ্ছে কি দেখো, এই সবই হচ্ছে বিগ যে ওয়ার্ডটি তার বিপরীত বা অ্যান্টোনিম ওয়ার্ড। তারপরে দেখো 10। 10 হচ্ছে ইয়াং। ইয়াং হচ্ছে তরুণ বা অল্পবয়স্ক। তো এর সিনোনিম কী আছে, ইউথফুল, জুভেনাইল, ইম্যাচিওর, এমার্জেন্ট, টিনেজ। এগুলো সবই ইয়াংয়ের সিনোনিম, যেগুলোর অর্থ হচ্ছে দেখো, ইয়ুথফুল মানে যেগুলো হচ্ছে কি তরুণ বা অল্পবয়স্ক বা প্রাণবন্ত, তাদেরকে বোঝায় ইয়াং। তো এগুলো হচ্ছে ইয়াংয়ের সিনোনিম। আর অ্যান্টোনিম কী রয়েছে দেখো, তাহলে অ্যান্টোনিম কী হবে, এগুলোর ইয়াং যে তরুণ যে অবস্থা তার বিপরীত কিছুকে বোঝাচ্ছে বা বিপরীত একটা অবস্থাকে বোঝাচ্ছে। তো এগুলো কি, এজেড, অ্যানসিয়েন্ট, এল্ডারলি, ম্যাচিওর্ড,
সিনিয়র এইগুলো। তো এইগুলো মানে হচ্ছে একটু বেশ যাদের বুদ্ধি বা জ্ঞান পরিণত তারা হচ্ছে ম্যাচিওর আর সিনিয়র এল্ডারলি। আর অ্যানসিয়েন্ট মানে তো আমরা জানি প্রাচীন, আর এজেড মানে কি একটু যারা ভারী বয়স্কের হয় তারা হচ্ছে এজেড। তো এই হচ্ছে ইয়াং ওয়ার্ডটির অ্যান্টোনিম কিছু ওয়ার্ড। তো আমি প্রত্যেকটা আজকে 10টা ওয়ার্ড রেখেছিলাম, তো এই 10টা ওয়ার্ডেরই 5টা সিনোনিম এবং 5টা অ্যান্টোনিম নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি আগামী যে পার্টগুলো আসবে সেখানে আরও বেশি সিনোনিম এবং অ্যান্টোনিম আমি রাখার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। তো তোমরা কিন্তু অবশ্যই যদি হেল্পফুল মনে হয় এই ভিডিওগুলো, তাহলে কিন্তু অবশ্যই আরও ভিডিওগুলো পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।